হ্যাঁ, ওদের বিএসএফ যেই থাকে তা আমরা ওখানে যাইতে পারি না। যখন দেশটা ভাগ হলো তখন ফুফাতো ভাই কিন্তু পড়ে গেল ভারতের মধ্যে, আর এখানকার মামাতো ভাই পড়ে এলো বাংলাদেশের মধ্যে। অর্থাৎ দুই ভাই দুটি দেশের মধ্যে পড়ে গেছে, একজন ভারতে একজন বাংলাদেশে। দেখুন এই বাড়ির মানুষ গোসল করতেছে এখানে, এই পুকুরটা হচ্ছে ভারতের, অর্থাৎ এই ভাই হচ্ছে ভারতের, আমি হচ্ছি বাংলাদেশি। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের 3 দিকে রয়েছে ভারত, তাই মায়ানমার সীমান্ত বাদে বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন সেখানেই ভারত পাবেন। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এমন এক সীমান্তবর্তী গ্রামে নিয়ে যাব, যে গ্রামে রক্তের সম্পর্কের মানুষগুলো পাশাপাশি বসবাস করে কিন্তু ভিন্ন দেশে, অর্থাৎ এক একজন বাংলাদেশে এক একজন ভারতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে এমন একটা ইন্টারেস্টিং প্লেসে আসছি যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন, অর্থাৎ বিস্মিত হয়ে যাবেন। তো আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তে। এখানে এমন একটি ইন্টারেস্টিং বর্ডার রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো এখনই আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন। তো আসুন দেখা যাক। যাই হোক, আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের গ্রামে। এই যে এটা বাংলাদেশের বাড়ি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, অর্থাৎ এরপরে হচ্ছে ভারতের ভূখণ্ড শুরু। এই যে বাংলাদেশের বাড়িটা আপনাদেরকে দেখাইলাম, আসো বাংলাদেশের বাড়ি, আর এই দিক দিয়ে আসো। এই যে এটা কিন্তু ভারতের বাড়ি। তো এই হচ্ছে বাংলাদেশের বাড়ি আর এই হচ্ছে ভারতের বাড়ি, একদম লাগানো একই বাড়ি, একটাই বাড়ি, কিন্তু এখানে দুটি দেশ ভাগ হয়ে গেছে, বোঝার উপায় নেই। এই সামনে হচ্ছে বর্ডার পিলার, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? তা আপনাদের এখানে বর্ডার দেখতে আসছি, একদম এত কাছাকাছি বর্ডার থাকে। এটা নাকি হচ্ছে বাংলাদেশের বাড়ি, এটা হচ্ছে ভারতের বাড়ি, তাই তো? তাই? আপনার বাড়ি কোনটা? এই যে আপনার মানে বর্ডার ঘেঁষে যে এই যে বাড়িটা, এই বাড়ির মানুষজন, এই বাড়িদের কি কোনো আত্মীয় স্বজন হয়? হ্যাঁ, আত্মীয় স্বজন। কেমন আত্মীয় হয় তাদের? ওই আমার ফুফাতো ভাইয়া, আপন ফুফাতো ভাই। আর এই বাড়িওয়ালা? এই বাড়ি এলার ওই যে ফুফাতো ভাইয়া, আপন ফুফাতো ভাই। তো বন্ধুরা, আসলে দেশ ভাগ এমন একটা জিনিস, এখানে যেহেতু পাশাপাশি বাড়ি, আমরা জানি আমাদের মামাতো ভাই বা আমার জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, এদের বাড়ি কিন্তু আশেপাশে হতে পারে। তো এখানেও সেই ক্ষেত্রেই এই বাড়িওয়ালার ফুফাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ওইটা, মানে ভারতের মধ্যে, মানে ফুফাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ওইটা। কিন্তু এরা তো পূর্বকাল থেকে এভাবে বসবাস করতো, কিন্তু যখন দেশটা ভাগ হলো তখন ফুফাতো ভাই কিন্তু পড়ে গেল ভারতের মধ্যে, আর এখানকার মামাতো ভাই পড়ে এলো বাংলাদেশের মধ্যে। অর্থাৎ এই যে এই বাড়ির যে ভাইটা আছে, এই ভাইয়ের মামার বাড়ি হচ্ছে এটা নাকি? মামার বাড়ি। আচ্ছা, তো এই যে এরকম এই পাশাপাশি যে বাড়ি, যেহেতু রাষ্ট্র দুইটা হয়ে গেছে, এখন কি এই যে আসলে সমস্যা হয় না? না, ওই যদি পুলিশ না থাকে তাহলে সমস্যা হয় না, আর যদি পুলিশ থাকে তার সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশের ভিডিও তো কিছু কয় না, কেন? ওই যে মুসলমান। আর কি বলবে, ফুফাতো ভাই যদি এটা বাড়ি হয়, এটা যদি মামার বাড়ি হয়, এই আনাসে কানাসে এই বাড়ি একই বাড়ি, এটা আসতে তার অনুমতির কোনো না, প্রয়োজন অনুমতির কোনো আর এটা আমার মনে হয় কোনো আইন এটাকে আটকাতে পারবে না। না, কারণ এই বাড়ি আমি মামার বাড়িতে আসবো, কে আটকাবে? একটু খালি লুকোচুরি করে আসলেই হয়। কিন্তু আমরা ওখানে যাইতে পারি না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। হ্যাঁ, ওদের বিএসএফ যেই থাকে তা আমরা ওখানে যাইতে পারি না। বিএসএফ এর গার্ড সব সময় থাকে। হ্যাঁ, আর যদি ওরা যদি আমাদেরকে পায় তাহলে তো এমন পিটিয়ে সে পিটিয়ে আর বাম্মা নেই, আর গুড় ভাঙি দিবে। আচ্ছা, আর এখানে বিএসএফ এর গাড়ি, বাড়িগুলোর পিছনে হচ্ছে মানে বিএসএফ এর মানে টহল রুম, একদম কড়া গার্ডের দ্বারা। হ্যাঁ, গার্ড থাকে। এখানেই মামাতো ভাই দাঁড়িয়ে আছে, কিন্তু এই ভাইয়ের ফুফাতো ভাইটা হচ্ছে ভারতের বাড়িতে এখনো আছে। এদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, সবই হয়, কিন্তু দুই ভাই দুই দেশের নাগরিক। তো আসলে বর্ডার পিলারটা কোথায়, মানে সীমানা? আমি এমনি তো বাড়ি পাশাপাশি থাকলে যে ভারত বাংলাদেশ কেমনে বুঝবো? ওই ভারতে ওই পিলার আছে, তো আমাদের একটু দেখেন। তো আমরা এখন এই মানে বর্ডার পিলারটা দেখবো, আঙ্কেল আমাদেরকে দেখাচ্ছে ঘুরে ঘুরে।
তো আসলে এরকম আন্তর্জাতিক সীমানাগুলো, ভারত বাংলাদেশের সীমানাগুলো নদী, বন, জঙ্গল দিয়ে কিন্তু অতিক্রম হয়ে গেছে। সীমান্ত পিলার এই তো জঙ্গলের এই যে ইয়ে পড়ে গেছে, এই যে এখান থেকে এই যে দেখেন, এই হচ্ছে এই যে। সীমান্ত পিলার। এই হচ্ছে বিডি, অর্থাৎ এই হচ্ছে ঘর আঙ্কেলের বাড়ি ধরা চলে, আর ওই হচ্ছে আরেক ভাইয়ের বাড়ি যেটা পড়ে গেছে ভারতের মধ্যে। এই যে দেখুন সীমান্ত পিলারটা এখানেই একদম কচু গাছের জঙ্গলের একদম নিচে পড়ে গেছে, যেটার খোঁজ কেউ রাখে না, অর্থাৎ এনারা কিন্তু জানেও না আসলে ভারত বাংলাদেশ, মানে খোঁজও নাই, এটা পিলারের তো খোঁজ রাখার কোনো বিষয়ই নেই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক ভাইয়ের বাড়ি, এই হচ্ছে এক ভাইয়ের বাড়ি, অর্থাৎ দুই ভাই দুটি দেশের মধ্যে পড়ে গেছে, একজন ভারতে একজন বাংলাদেশে। এই মানুষগুলোর কাছে দেশভাগ ততটা গুরুত্বপূর্ণ নয়, কেননা তার ঘরের পাশ দিয়েই চলে গেছে আন্তর্জাতিক সীমারেখা, অর্থাৎ তার ঘরের সাথেই অন্য আরেকটি দেশ, আর সেই দেশেই বসবাস করে তার আপন ফুফাতো ভাই। তাদের ঘর একে অপরের ঘরের সাথে লাগানো, কিন্তু দুইজন দুই রাষ্ট্রের নাগরিক। কাগজে কলমে তারা দুই দেশের নাগরিক হলেও রক্তের সম্পর্ক তো ছিন্ন হয় না, তাই তো অবাধেই যাতায়াত করে এক ভাই অন্য ভাইয়ের বাড়িতে। তো যাই হোক, আমরা এই সীমান্তটা দেখলাম, অর্থাৎ মামাতো ভাইয়ের সাথে মানে এই বর্ডারগুলো দেখতেছি, মানে এই বাড়ির যে ভাই আছে তার মামাতো ভাই। দেখুন পাশাপাশি দুই বাড়ি, একই বাড়ি। এই যে এক ভাই ঘুরে বেড়াচ্ছে বর্ডারের জিরো লাইন দিয়ে, বাংলাদেশ দিয়ে, আর এক ভাই কিন্তু হচ্ছে এই পাশে হচ্ছে ভারতের মধ্যে। তো যাই হোক, আমরা যাচ্ছি, আপনাদেরকে যদি দেখাই আমি এখান দিয়েই যাচ্ছি, কিন্তু এই দিকটা এলে যে আমি এখন ভারতের মধ্যে। এই যে হচ্ছে বাংলাদেশ, আঙ্কেল আছে এখন বাংলাদেশে, আর আমি কিন্তু হচ্ছে এখন ভারতের মধ্যে। ভাইয়া মানে এই ভারতের বাড়ি থেকে আসলো তোমার ভারতে? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা দেখেন ভারতের মানুষের সাথে দেখা হয়ে গেল। আমরা যখন এদিকটা দিয়ে হাঁটছিলাম তখনই কিন্তু এই যে ছোট ভাইটা কিন্তু এদিক দিয়ে উকি দিচ্ছিল, অর্থাৎ ভারতের মানুষ উকি দিচ্ছিল। নাম কি তোমার? আমার নাম সাইদুল। সাইদুল, ভারতের মধ্যে পড়ে গেছো। হুম। এটা তোমার কি হয়, আত্মীয় ভাই লাগে। ভাই? তোমরা এই বাড়িতে যাও না? যাই যাই আসা যাও করি ভর্তি। কোনো সমস্যা হয় না? না। আসলে যাই হোক, এটা মানে অনেক শান্তশিষ্ট একটা বর্ডার, আর এখানে বিএসএফ বিজিবি খুব করার নজরদারিতে রাখে। কোনো আছে রাস্তাতে আছে। রাস্তাতে বিএসএফ আছে। একই মানুষ আমরা, কিন্তু দুজন কিন্তু দুইটা ভূখণ্ডের মানুষ, অর্থাৎ এই ভাই হচ্ছে ভারতের, আমি হচ্ছি বাংলাদেশের। আচ্ছা ভাই, ভালো থাকো। হ্যাঁ, ধন্যবাদ। এই তো মানে একটু দেখা সাক্ষাৎ করে চলে গেল ভারতের মধ্যে। তো আমরা এখন এই সাইডটা দিয়ে বাংলাদেশে চলে যাব, আর এটা হচ্ছে ভারতের বাড়ি, আর এক ভাইয়ের বাড়ি। শুধু তাই নয়, এখানকার বর্ডারটা পুরাটাই একদম অ্যাডভান্স লেভেলের বর্ডার। এই যে এদিক গেলে দেখুন, মানে এখানে কয়েকটা বাড়ি আছে যেটা সম্পূর্ণ ভারতের যেগুলো, আর এখানে আমরা ওই দিকটাই যেতে পারতেছি না, কারণ এই বাড়িগুলোর পিছনে হচ্ছে বিএসএফ মানে গার্ড দিচ্ছে, ওখানে গেলে সমস্যা হবে। আবার এই পাশেও আমাদের বাংলাদেশের বিজিবি আছে এখানে, মানে এই জন্য আমরা ওই দিকটাতে যেতে পারতেছি না। আমরা বাংলাদেশ দিয়েই ঘুরতেছি, আমরা বাংলাদেশ দিয়ে ঘুরে আপনাদেরকে ভারতের গ্রামটা দেখাচ্ছি। ওই হচ্ছে ভারতের বাড়িঘর, আর এটা হচ্ছে ভারতের পুকুর। এই হচ্ছে জিরো লাইন, অর্থাৎ পিলার বরাবর যে আমরা রেখে আসছি সোজা এসে, এটা হচ্ছে বাংলাদেশের পুকুর। তো ভাইয়া তাই না, তুমি বাংলাদেশের পুকুরে গোসল করছো, আর এটা ভারতের। তো দেখুন কতটা অদ্ভুত সীমান্ত, একদম জিরো লাইনে সে গোসল করছে বাংলাদেশের পুকুরে। তোমার বাড়ি বাংলাদেশেই, এখানে গোসল করলে সমস্যা হবে না ভারতের পুকুরে? সমস্যা হয় বলতে বিএসএফ আছে সমস্যা করে। তো যাই হোক, দেখুন একদম পাশাপাশি জিরো লাইনে সব কিছু হওয়া সত্ত্বেও কিন্তু মানে এখানে অবাধে চলাফেরা করতে পারবে না, কারণ সে চাইলে কিন্তু এখানে গোসল করতে পারতো, কিন্তু যেহেতু আন্তর্জাতিক সীমারেখা, এটার অনেক নিয়ম কানুন, অনেক রুলস থাকে, এই জন্য সে কিন্তু চাইলেই এই ভারতের পুকুরটাতে গোসল করতে পারতেছে না। যাই হোক, বাংলাদেশের মানুষ বাংলাদেশের পুকুরে গোসল করছে। তারপরে এখানে এই বর্ডারটা ঘুরতে আসছিলাম, মানে যতটুকু জানলাম এই পুকুরের এই পাশটা হচ্ছে ভারত, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এই ভাই হচ্ছে বাংলাদেশে গোসল করতেছে। তো তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে একদম লাগোয়া সীমান্ত, এখানে বসবাস করতে আপনাদের কোনো সমস্যা হয় না? না, ওরকম সমস্যা হয় না। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, আর এখানে দেখলাম আপনার ঘরের কর্নারে হচ্ছে আর একটা বাড়ি, হুম। এগুলো কি আপনাদের আত্মীয় স্বজন? হ্যাঁ, এরা আমাদের আত্মীয় স্বজন। হ্যাঁ, সীমান্ত যে জমিগুলা 977-এর 1S
2S 3S 4S 5S 6S 7S 8S 9S পর্যন্ত 24 বিঘা জমি যাহা আছে পূর্বে ইন্ডিয়া, পশ্চিমে ইন্ডিয়া, উত্তরে ইন্ডিয়া, সম্পূর্ণ সম্পত্তি আমাদের এবং আমার। আপনার মানে পিলার ঘেঁষে যে জমিগুলো আছে সীমান্ত ঘেঁষে হ্যাঁ, সব আপনার, সব আমার। যেমন এই পুকুরটা আপনারই। পুকুরটা আমার। এখানে আর কোনো অপশন নাই, মানে সীমান্ত ঘেঁষে যা সম্পত্তি আছে, জমি আছে, সবগুলো আমার। এমনকি সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি দেখাই, সেই সামনের বাড়িটা হচ্ছে মানে বাংলাদেশের বাড়ি। আর সেই বাড়ির চালের যে পানিগুলো সেগুলো কিন্তু ভারতের মধ্যে পড়ে। এই যে দেখুন প্রতিবেশী, এই যে ছোট বাচ্চা, এই যে বাচ্চা কিন্তু অবাধেই চলে গেল এক বাড়ি থেকে অন্য বাড়িতে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে কিন্তু বাংলাদেশের যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, তো এই বাড়ির মানুষজন এখানে গোসল করে। এমনকি এদের যে কাপড় চোপড় আছে সেটা কিন্তু এই যে আসুন, এটা হচ্ছে জিরো লাইন, তারা কিন্তু সেই কাপড়টাই ভারতের মধ্যেই নেড়ে দেয়, মানে শুকাইতে দেয়। আর তোমার ইন্ডিয়াতে এই যে দেখতে পাচ্ছেন, তার এরিয়াতে কিন্তু সে আছে, সে ভারতের মধ্যে আছে, অথচ এমনি ঘুরতেছে ফিরতেছে তাদের এরিয়াতে, উনি কিন্তু ভারতীয় নাগরিক। এই যে চলে গেল তার সীমানায়। তো যাই হোক, এই সীমান্তে এসে আমারও অনেক ভালো লাগতেছে। তো এই যে এই বাড়ির এক ভাই হচ্ছে গোসল করছে এখানে। ভাই, এটা তো বাংলাদেশের পুকুর। জি ভাই। আপনি এই যে আপনার পাশে হচ্ছে ভারতের পুকুর, জি। এখানে এই গোসল করতেছেন, এখানে নামা যায় না? নামা যায়, হ্যাঁ নামা যায় মাঝে সাঝে। দেখুন, এই বাড়ির মানুষ গোসল করতেছে এখানে, এই পুকুরটা হচ্ছে ভারতের, এখানেও নামা যায় এখানেও নামা যায়, কিন্তু তারা কিন্তু সচরাচর এটাই নামে না। ভাই আপনারা বললেন একটু নামে দেখাই। খেয়ালা দেখেন, বাংলাদেশের মানুষ। হয়েছে হয়েছে ভাই, চলে আসেন, বেআইনি কাজ করার দরকার নাই। বাংলাদেশ আর বাংলাদেশের ওইদিকে কোথায় গেছিলেন? ও একটা বন্ধু আসবে তো ইন্ডিয়া থেকে। মানে আপনার ভারতের বন্ধু দেখা করতে আসবে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, মানে যেহেতু পাশাপাশি বাড়ি, পাশাপাশি সবাই, তার বন্ধু তার সাথে একটু দেখা করতে আসে, তো সেই জন্য সে গেছিল একটা বন্ধু মানে এই তার যে সাথে তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই সীমান্ত থেকে, এই সীমানা ঘেঁষা গ্রাম থেকে এখন চলে যাব। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।